2025 সালে নতুন নিয়মে কিভাবে বিকাশ থেকে মোবাইল রিচার্জ করবেন, খুবই সিম্পল একটা বিষয়। যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বিকাশ থেকে মোবাইল রিচার্জ করার জন্য বিকাশ অ্যাপসটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর মোবাইল রিচার্জ বলে একটা অপশন রয়েছে, সেখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি যে নাম্বারে টাকাটা রিচার্জ করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর পরের ধাপে যেতে ট্যাপ করুন, এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন অপারেটরটা বেছে নিন। আপনি কোন অপারেটরে টাকাটা রিচার্জ করতে চাচ্ছেন। আপনি যদি গ্রামীণ সিমে টাকাটা রিচার্জ করতে চান তাহলে গ্রামীণটা সিলেক্ট করবেন। আপনি যদি এয়ারটেল সিমে টাকাটা রিচার্জ করতে চান তাহলে এয়ারটেলটা সিলেক্ট করবেন। আপনি যদি বাংলালিংক সিমে টাকাটা রিচার্জ করতে চান তাহলে বাংলালিংকটা সিলেক্ট করবেন, অথবা আপনি যে সিমে টাকা রিচার্জ করতে চাচ্ছেন সেই সিমটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন আপনি কত টাকা রিচার্জ করতে চাচ্ছেন সেটা আপনি এখানে লিখে দেবেন। তো আমি 30 টাকা রিচার্জ করতে চাচ্ছি, তাই আমি এখানে 30 টাকা লিখে দিলাম। 30 টাকা লিখে দেওয়ার পর নিচের দিকে দেখুন এগিয়ে যান বলে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার বিকাশের পিন নাম্বারটা এখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর তীর চিহ্নের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন আপনার ফোন নাম্বারটা দেখাচ্ছে, আপনি ফোন নাম্বারটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর মোবাইল রিচার্জ নিশ্চিত করার জন্য ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখার পর দেখতে পারবেন আপনার মোবাইল রিচার্জ সফল হয়েছে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু মোবাইলে একটা SMS চলে এসেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন।